নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। হিউস্টন থেকে দুদিন আগেই আমরা স্যান অ্যান্টোনিও এবং সেখান থেকে স্যান মার্কোস দুটো জায়গায় ঘুরে দেখেছি। আর আজকে স্যান মার্কোস থেকে আমরা সকালে রওনা হয়েছি টেক্সাসের ক্যাপিটাল সিটি অস্টিনের উদ্দেশ্যে। যদিও অস্টিনে এটা আমাদের দ্বিতীয়বার, তবে এবার আমরা অস্টিনের দুটো না দেখা জায়গা ঘুরে দেখব। তাছাড়াও কিছু দেখা জায়গাতে যাওয়ারও ইচ্ছা রয়েছে, আপনারা সঙ্গে থাকুন। বাসে স্যান মার্কোস থেকে অস্টিন পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা। আর যদি স্যান অ্যান্টোনিও ও স্যান মার্কোসের ভিডিও দুটি আপনারা না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অস্টিন হলো টেক্সাসের স্টেট ক্যাপিটাল বা রাজধানী। আর অস্টিনে রয়েছে ক্যাপিটাল ভবন, যা টেক্সাসের স্টেট গভর্নমেন্টের কেন্দ্র। বর্তমানে ক্যাপিটাল বিল্ডিং এর নির্মাণ শুরু হয়েছিল 1882 সালে এবং এটি 1888 সালে সম্পূর্ণ হয়। বিশাল এই বিল্ডিংটি মূলত টেক্সাস পিঙ্ক গ্রানাইট দিয়ে তৈরি, যা টেক্সাসের নিজস্ব ন্যাচারাল রিসোর্স এর একটি পরিচয় বহন করছে। আর ক্যাপিটালের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো একটি বিশাল বড় ডোম। এই অস্টিনের ক্যাপিটাল ডোমের উপরে রয়েছে গডেস অব লিবার্টির মূর্তি। ক্যাপিটাল এর চারপাশে গ্রাউন্ডে বিভিন্ন মনুমেন্ট, হিস্টোরিক মার্কার এবং সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এখানে সাধারণত প্রতিদিনই কিছু না কিছু পর্যটক আসেন। আর আমরা যেহেতু ছুটির দিনে ছিলাম, তাই ওখানে অফিসিয়াল কাজকর্ম সেদিন বন্ধ ছিল। আগেরবার অস্টিনে এসে এর ভিতরে ঢুকে দেখার সুযোগ আমাদের সেবার বিশেষ কারণে হয়নি। আর এবার আমরা ক্যাপিটাল বিল্ডিং এর ভিতরে ঢুকেছি। অপূর্ব এর ভিতরের কারুকার্য। অস্টিন ভ্রমণের এই জায়গাটি গভর্নমেন্ট বিল্ডিং শুধু নয়, এটা টেক্সাসের ইতিহাস, রাজধানী এবং স্থাপত্যেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এই বৃত্তাকার ডোমটির ভিতরে 4টি তলা রয়েছে আর তার সঙ্গে রয়েছে সিঁড়ি। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। আর প্রত্যেকটিতেই যে দরজাগুলো রয়েছে সেগুলি পরপর সুন্দরভাবে সাজানো। সকালবেলাতে এখানে আমরা প্রথমেই চলে এলাম। এরপর আমরা রওনা দেব পরের গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমে আমরা আজকে অস্টিনের খুব জনপ্রিয় জিলকার পার্কে এসেছি, যেখানে ন্যাচারাল স্প্রিং, কায়াকিং, হাইকিং ট্রেল, মিনিয়েচার ট্রেন এবং বিশাল সবুজ ল্যান্ডস্কেপ রয়েছে। আসলে অস্টিনের সবুজ হৃদয় হলো এই জিলকার পার্ক। জিলকার পার্ক অস্টিনের সবচেয়ে পুরনো মেট্রোপলিটন পার্ক এবং প্রায় 350 একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে উঠেছে। পার্কটির অবস্থানও খুবই ইন্টারেস্টিং। একদিকে রয়েছে বার্টন ক্রিক আর অন্যদিকে লেডি বার্ড লেক, যা আসলে কলোরাডো রিভারেরই একটি অংশ। তাই জিলকার পার্কে এসে একই সঙ্গে সবুজ ল্যান্ডস্কেপ, জল, লাইমস্টোনের সেন্ট্রাল টেক্সাসের অঞ্চল এবং শহরের কাছাকাছি একটি ন্যাচারাল এনভায়রনমেন্ট দেখা যায়। অ্যান্ড্রিউস জ্যাকসন জিলকারের নাম থেকে এই জায়গাটির নামকরণ হয়েছে। জিলকার পার্কের একটি অ্যাট্রাকশন হলো মিনিয়েচার ট্রেন। ট্রেনের ছোট্ট জার্নিতে পার্কের ল্যান্ডস্কেপ, ক্রিক আর গ্রিনারি দেখার এক্সপিরিয়েন্স বিশেষ করে ফ্যামিলির সবাই মিলে এনজয় করার একটা বেশ সুযোগ করে দেয়। আমরা প্রথমে ওই রাইডটি নিয়ে নিলাম আর তারপর আমরা চলে এলাম। এখানে রয়েছে একটি বড় অ্যাট্রাকশন, যা হলো কায়াক, ক্যানো, স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ড ইত্যাদি দিয়ে লেডি বার্ড লেকের মধ্যে জলের মধ্যে যাওয়ার আনন্দ। এখানে একটা অন্যই এক্সপিরিয়েন্স, কারণ এখানে কায়াকগুলো ভাড়া দেওয়া হয় এবং সেখান থেকে এইখানে যেতে যেতে একটি শহরের স্কাইলাইন এবং তার সামনে লেডি বার্ড লেকের একটা অপূর্ব ভিউ পয়েন্ট আছে, সেখানে পৌঁছে যাওয়া যায়। আমরা আস্তে আস্তে হেঁটে সেদিকেই যাচ্ছি। তবে সবুজের মাঝে এখানে পাশেই জল একটি অন্য রকমের গরমকালে মনের মধ্যে শান্তির আবহাওয়া সৃষ্টি করে। আমরা যে সময় হাঁটছি সেই সময় অজস্র মানুষ এখানে পৌঁছে গেছেন, কায়াক করছেন, কেউ সাঁতার কাটছেন, যে যার ইচ্ছে মতো করছেন। আর এখানে এই যে স্কাইলাইন ভিউ পয়েন্টটির কথা বলছিলাম, সেখানে আজকে ডিজে গানের একটি কায়াকিং এর অনুষ্ঠান হচ্ছিল। গানের তালে তালে বিভিন্ন কায়াকগুলো ওখানে জমা হয়েছে এবং হাততালি দিয়ে বিভিন্ন ভঙ্গির মাধ্যমে আনন্দ করছে।
জিলকার লেকের পাশে সবচেয়ে ফেমাস অ্যাট্রাকশন হলো বার্টন স্প্রিং। এটি সাধারণ সুইমিং পুল নয়, এটি হচ্ছে ন্যাচারাল স্প্রিং ফেড পুল এবং সেই জন্যই এই জলের টেম্পারেচার প্রায় সারা বছরই ঠান্ডা থাকে এবং টেক্সাসের গরমে অসংখ্য মানুষ এখানে খুবই আনন্দ করেন। যেহেতু সবাই তাদের স্নান পোশাকে ওখানে জলের মধ্যে বিভিন্ন রকম আনন্দ করছিলেন, তাই জন্যই আমি সেই দিকে গেলাম। আমরা একটু বাইরে থেকে দেখলাম, কিন্তু সেখানকার ভিডিও ক্লিপিংসগুলো আমি অ্যাড করতে পারিনি, কারণ আমার সেটা ঠিক বলে মনে হলো না। আর এখানে একটা কথা উল্লেখযোগ্য, এই লাইমস্টোনের নিচ থেকে ঠান্ডা গ্রাউন্ড ওয়াটারের জল, যেটা আগেই আপনাদের সান মার্কসও কাল বলেছি, সেই জন্যই স্প্রিং এর জল এতই ঠান্ডা থাকে। এখানে সুইমিং এবং ফিশিং, সাইট সিনিং এইসব করার জন্য টেক্সাসের উইকেন্ডে অজস্র মানুষ এখানে ভিড় করেন। আমরা এবার আমাদের অস্টিনের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর তা হলো মাউন্ট বোনেল। এখানে ল্যান্ডস্কেপ একদমই অন্যরকম। চিল্কার পার্ক ফ্ল্যাট, গ্রিন স্পেস, আর মাউন্ট বোনেলে এসে আমরা দেখতে পাচ্ছি লাইমস্টোনের পাহাড়, আর তার উপর থেকে এটি হলো কলোরাডো নদীর একটি অংশ। এখানকার সিনিক ভিউ পয়েন্টের জন্য এটি বিখ্যাত। এই মাউন্ট বোনেল অস্টিন এর চুনাপাথরের পাহাড়টি 775 ফিট সি লেভেলের থেকে উপরে। তবে এখানে গাড়ি করেই আমাদের পৌঁছে দিল বলে বেশি উঠতে হয়নি, কয়েকটা পাথরের সিঁড়ি দিয়ে আমরা এই ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখানে একটা বিশাল বিস্তৃত অঞ্চল দেখা যায় এবং সূর্যাস্ত দেখার জন্যই, বলা যেতে পারে অপূর্ব সূর্যাস্ত দেখার জন্যই এই পয়েন্টটি বিখ্যাত। আসলে এই জলের অংশটি দেখছেন, এটি কলোরাডো নদীরই অংশ এবং এটার নাম হচ্ছে লেক অস্টিন। এর দুপাশে বিলাসবহুল এবং সুন্দরভাবে সাজানো অনেক বাড়ি দেখা যায়, যাদের প্রত্যেকেরই পার্সোনাল করে জেটি এবং স্পিডবোট রয়েছে, যারা বিকাল বেলায় ওখানে মাছ ধরা বা রিক্রিয়েশনের জন্য এই লেকের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এখান থেকে সেন্ট্রাল টেক্সাসের পাহাড়ি অঞ্চল এবং একদিকে অস্টিনের স্কাইলাইন দেখা যায় এবং দৃশ্যটি সত্যিই ভোলার কথা নয়। আমরা যখন পৌঁছে গেছিলাম তখন বাজে 6টা, তখনও রোদ অনেকটাই বেশি, কিন্তু আমরা অপেক্ষা করছি। এখানে অপেক্ষা করার অনুভূতিটাই আলাদা এবং আস্তে আস্তে মানুষ কিন্তু ভিড় বাড়ছে আস্তে আস্তে। এখানে লেক অস্টিন হলো কলোরাডো নদীর উপরের একটি রিজার্ভার, আর মাউন্ট বোনেলের নিচের নদীর ব্যবস্থা দেখা যাচ্ছে। সেটা সুন্দর একটি শুধু ল্যান্ডস্কেপ নয়, এটা অস্টিনের জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ অংশ। সেন্ট্রাল টেক্সাসের এই অঞ্চলে লাইমস্টোন জিওলজি এটি অস্টিনের হিল ক্লিফ এবং স্প্রিং সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আস্তে আস্তে কথার ফাঁকি দেখতে পাচ্ছেন সূর্য আস্তে আস্তে ডোবার মুখে, আর এখানে দীর্ঘদিন ধরেই অজস্র পর্যটকের ভিড় হয়। নিচে একজন মহিলা ডাবের জল, আমের আচার মাখা মেক্সিকান একজন মহিলা বিক্রি করছিলেন, সেটাও অনেকেই সঙ্গে করে নিয়ে উপরে এসে উপভোগ করছেন। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে, আর জলের মধ্যে সূর্যের একটা সোনালী আভা ফুটে উঠছে। এটার জন্যই মানুষ অনেকক্ষণ ধরে এই লেডিবার্ড লেকের ধারে মাউন্ট বোনেলের উপরে অপেক্ষা করে, যেমন ভাবে আমরাও আজ অপেক্ষা করছিলাম। একটু ছবি তুলে এই স্মৃতির পাতায় এগুলোকে জমিয়ে রাখার চেষ্টা করছি। আজকে খুব ভালো অনুভূতি হচ্ছিল এখানকার সূর্যাস্ত দেখে। এটাই আমাদের ট্রিপের শেষ দিন, এরপর আমরা ফিরে যাব হিউস্টন। আজ মাউন্ট বোনেল থেকে এই সুন্দর সূর্যাস্তের মধ্যে দিয়ে আমাদের ট্রিপটি শেষ হলো, আর আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।